সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে খুঁটি পুজো হবে, তাই আমি ওয়েট করছি। আর দেখো এক এক করে সব আসছে মহিলারা। দেখো একজন আসছে, উনি খুব কষ্ট করে আসছে। কিছুদিন আগেও সুস্থ ছিল, এখন দেখছি মানে অসুস্থ, ভালো মতো হাঁটতে পারে না। তা খুঁটি পুজোতে আসছে। আর এখানে পুজো হচ্ছে, জানি না কতক্ষণ পুজো হবে, আমি তো ওয়েট করছি। একটু সময় ধরেই পুজো হচ্ছে, আমিও ওয়েট করছি অনেকক্ষণ থেকে তোমার সাথে শেয়ার করার জন্য। আর আমি তো জানলা দিয়ে দেখতে পাই, আর অনেকেই আসছে। ভালো লাগে, বেশ আনন্দ লাগে যখন খুঁটি পুজো হয়, তারপর প্যান্ডেল শুরু হয়। আর এখানে স্কুবিকে দেখো কীভাবে ওয়েট করছে, ও ভাত খাবে। বসো বসো, দেখিনি একটু, তারপর তোমাকে ভাত দেবো। ওরে আমার করে বসে আছি না, লক্ষ্মী ছিল। বসো, এভাবে বসো, ওয়েট করো ওয়েট করো, দাঁড়াও একটু পরে হবে, পূজা হচ্ছে ওখানে। অনেকক্ষণ ওয়েট করার পর উনি আবার চলেও যাচ্ছে। অনেক কষ্ট করেই আসলো, অনেক সময় ধরে। আসলে পুজোটা অনেক সময় ধরে হচ্ছে, আর প্রচণ্ড গরম, বেশিক্ষণ তো দাঁড়ানো যায় না। দেখো রোদটা কেমন কড়াই কড়া রোদের মধ্যে হেঁটে হেঁটে আসলো, আবার এভাবেই যাচ্ছে। আর আকাশ একদম পরিষ্কার, এত ভালো লাগছে। আর দুর্গাপূজার এই সময়গুলো আমার খুব ভালো লাগে। এই খুঁটি পূজা হয়, প্যান্ডেল হয়, যখন আবার পুজো হয়ে যায় প্যান্ডেলটা খুলে খুব মন খারাপ লাগে। চলে আসছে। এখন সবাই মাটি দিচ্ছে এই বাঁশের নিচে। আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমার অনেক কাজ পড়ে আছে, আমি একটু সুজি করব। তা ভাবছি যে না, একটু দেখে নিই, তোমার সাথেও শেয়ার করি। আর সবার সম্ভব হয় না দেখা, সবার বাড়ির পাশে পুজো হয় না। তা আমি তো ভীষণ খুশি যখন আমার বাড়ি হয়, যে পাশে এরকম পুজো হয়। আমার বাপের বাড়ি একদম গলির ভিতরে ছিল, মানে অনেক কিছুই মিস করছি, কিন্তু এখন পুরোটাই উপভোগ করি আর কি দুর্গাপুজো, প্রথম থেকে শেষ অবধি। এই দেখো সব হয়ে গেল, এখন সবাই যে যার মতো বাড়ি চলে যাবে, আমিও আমার কাজ শুরু করব। আর আশা করবো তোমাদেরও ভালো লাগছে এটা দেখে। বনি ছাড়া এখন সুজি কেউ খায় না বাড়িতে, ববি তো পছন্দ করে না, তবুও খায় মাঝে মাঝে, যদি কিশমিশ দেয় তো কিশমিশ দেবো। আর টুসু পুতুল তো নেই, টুসু পুতুল খুব ভালোবাসে। আমি এখন খাই না, কারণ ঘিয়ের জিনিস আমি আর এখন খাচ্ছি না। তো সুজিটা হয়েও গেল, এই যে বনির জন্য বেড়ে রাখছি। আর ববি যদি খায় তাহলে ববিকে দেবো, ববির জন্য আমি ম্যাগি করলাম। বনি এখন সকালে বেশিরভাগ দিনই ভাত খাচ্ছে, তাই ববিকে আমি ম্যাগি করে দিই। ববি আবার ভাত খেতে ভালোবাসে না। আর আজকে বনি একটু সুজি খাবে, তো সসও আনতে হবে। তো হয়ে গেল সস দেওয়া, এখন ববিকে দিয়ে দেবো।
আর তারপর কাজ শুরু করবো। ভাত রান্না করা হয়ে গেছে, স্কুবিকেও খেতে দেওয়া হয়ে গেছে, ববিকে এখন দিয়ে দিচ্ছি। ববি ম্যাগি খেয়ে নিয়ে ববি বাজারে যাবে, আজকে মাছ নিয়ে আসবে, আর আমি এখন যাচ্ছি নিচে। তো ববির ঘরের কাজ শুরু হয়েছে, মানে আজকে আলমারির জন্য এই প্লাইগুলোকে কেটে রেডি করবে, তো ওটাই দেখতে আসলাম। আর আমার কাজ দেখতে বেশ ভালো লাগে। আর টিভি ক্যাবিনেটও হবে। এখন রোদের জিরে কেমন লাগছে, রিফ্লেক্ট করছে খুবই। অনেক কাজ এখনও বাকি আছে, মানে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, তারপর গ্রিলগুলোকে রং করতে হবে, তো অনেক কাজ বাকি আছে। বাথরুমের কাজ বাকি আছে, মানে সব কিছু আস্তে আস্তে হবে। এই যে এক এক করে এরা সব রেডি করছে, আমি মাঝে মাঝে এসে দেখি, কিন্তু সেভাবে এখন আর আসতে পারছি না, প্রচণ্ড পা ব্যথা করে। সিঁড়িতে সুন্দর নামতাম, কিন্তু এখন নামলে উঠতে কষ্ট হচ্ছে। যাই হোক, আমি ভরে নিয়ে দিচ্ছি, আর একটু বরফে সেঁকও দিচ্ছি। আর এদিকে ববি নিয়ে আসছে পাবদা মাছটা এখন করব। আর রোদের ঝিলটা দেখো একবার, মানে তাকানো যাচ্ছে না, এতটাই কড়া রোদ। এখন আমি মাছের ঝোল করব, আর কালকে তরকারি আছে, তাই আর কিছু রান্না করবো না, ডালও আছে। এদিক থেকেও দেখাচ্ছি, দেখো কীরকম ঝিলমিল করছে, রীতিমতো চোখে লাগে, তাকানো যায় না রোদের দিকে। মামুনি এখনই আসবে, আর আমি তরকারির আগে থেকে কাটিয়ে রাখি। এত রোদ, ওদেরও কষ্ট হয়, অনেক বাড়িতেই কাজ করে, আর রান্নাঘরে তো থাকাই যায় না। তোকে বলি যে তুমি একটু হাওয়া খাও, মানে কাজের শেষে, কিন্তু ওর তো সময় থাকে না, অন্য বাড়িতে যেতে হয়, তাই মানে ঘামা অবস্থাতেই ও চলে যায়। এই যে মামুনি যে তরকারি কাটছে, এই কুমড়োটা স্কুবির জন্য আনা হয়। স্কুবিকে কুমড়ো দিই, পেঁপে দিই, আর আলু দিই সবজির মধ্যে, মাঝে মাঝে একটু কোয়াশও দিই যদি পেঁপে না থাকে। আজকে বিনসটাকে কাটিয়ে রাখবো যাতে কালকে রান্না করতে পারি, মানে একটু দেরি করে আসে মামুনি মাঝে মাঝে, তাই আগে থেকে কাটিয়ে রাখি তরকারিটা। এখন মাছটা দিয়ে দেবো। দাও, দিচ্ছি, দাও, এটা দাও, দাও দাও, সমস্ত মাছ ভেজে নিয়ে মাছের ঝোল বসানো হয়ে গেছে। এখন ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, আর তারপর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালোও লাগে না এত গরমে, তত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হওয়া যায়, ওটাই ভালো লাগে, মানে একটু রেস্ট নেওয়া যায়। মানে এত ঘাম হয় যে ঘাম মুছতেই থাকি সমানে। তো দেখো দিয়ে দিলাম মাছটা, আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর স্নান করে এই যে ভাত বাড়লাম, আর রাতের মাছের ঝোলটা এই বাটিতে বেড়ে রাখলাম। এত গরমে না খেতে বসতেও ইচ্ছা করে না। আর আমাদের যেখানে ডাইনিং টেবিলটা আছে ওখানে কোনো এসি নেই, তারপর পশ্চিম দিক থেকে প্রচণ্ড রোদ আসে, আর জানলাটা আগে থেকে বন্ধ করি কোনো দিন, না তো পর্দাটা টাঙিয়ে রাখি, মানে বসা যায় না, এত গরম লাগে। এখানে একটা এসি হলে ভালো তো না? ঠিক আছে সব দাদা ভাই আসে, খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে আবারও নিচে চলে আসলাম। এরা একটার পর একটা প্লাইকে কেটে নিয়ে তৈরি করছে সানমাইকে লাগিয়ে নিয়ে, আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে। এ দেখো এখানে সব এক এক করে রাখছে, কালকে মনে হয় সেট করবে আলমারিটা। আর প্রাইমারও হচ্ছে আজকে বাড়িতে, ইলেকট্রিকের কাজ হয়ে গেছে কালকে, অনেকটা কাজই হয়ে গেছে, আরও বাকি আছে। যে ঘরে মানে বাইক থাকে ওই ঘরটা আজকে হয়েছে, ববির ঘরটাও আজকে প্রাইমার হয়েছে। আর যে ঘরে আমি আর টুসকুদুল থাকবো ওই ঘরে ববির খাটটা আছে, ওটাকে সরিয়ে নিয়ে ওই ঘরটা ঘষে প্রাইমার করবে। এই কাজগুলো বাকি আছে, আর ববির ঘরে লাইটের কাজও বাকি আছে, মানে এক এক করে এখন সব কাজ কমপ্লিট হবে। আর বাথরুমের কাজটা একটু পরেই করতে হবে, কারণ একসাথে এতগুলো লোক কাজ করলে না খুব অসুবিধা হয়ে যায়, তাই ওই কাজটা একটু পরে করবো, মানে করাবো। তো চলে আসলাম ঘরে, এখন একটু সন্ধ্যা দেবো। এই হ্যাঁ, কী হচ্ছে, গেছিল বাথরুমে? বাথরুম থেকে আসলো তো, কি গরম, মানে একটু বাইরে থাকা যাচ্ছে না রে। ও দেখে আসলাম সব আলমারির কাঠগুলো সব রেডি করছে। আরে ভগবান কি গরম! কাজ হয়ে গেল? এখানে সব লাইটটা একটু কম আছে। হ্যাঁ
ডাক। দরকারই নেই তো, 10 তলা যাওয়ার কি দরকার? তুমি কালকেই করো, তুমি আবার কাজ কি করতে হবে? বারো কেন? এখন রাত 8টা বাজে, ওরা কাজ করে সব গেল, আমিও নিচে গেলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর কিছুই হয়নি, শুধু ওইগুলোকে রেডি করলো, কাঠগুলোকে। আর এখন ওদেরকে একটু চা করে দিলাম। মানে এই ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এত হিট, তাই না? বল, কিছু নিলি না? নিয়ে আয় হচ্ছে তা ভাই, আনানো নাড়ু নিয়ে যা। আজকে এখন একটু নিচে যাব। এই তুমি ব্যাকা হয়ে শুয়ে আছো কেন? দেখ বডি ওইদিকে, মুখ এদিকে। লক্ষ্মী ছেলে। ঠিক আছে, চাটা। গরম হিট কি বল? এখানকার মাইকাটা দেখছো, সামনে এই যে বিট গুলো যাচ্ছে, হ্যাঁ রং তো করবোই। আমার পাটা না কেমন ব্যথা ব্যথা হচ্ছে, যে পায়ে ব্যথা দিল না ওরা, ও ভেঙে গেল না, পাটা মট মট করে উঠলো কেমন। আজকে মাছের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে বল, কালারটাও ভালো হয়েছে, স্বাদও ভালো হয়েছে। এই তুমি আবার আসলে কেন? ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চোখে খিদারে অল টাইম। হ্যাঁ, এখন রাত 10:30 বাজে। আজকাল একটু তাড়াতাড়ি খেতে বসার চেষ্টা করছি, কারণ শরীরটা খারাপ হয়ে যায় বেশি রাত করে খেলে। তো 10:30টার মধ্যে খেতে বসলে ওদিকেও তাড়াতাড়ি হয়ে যায়। আগে 11টার সময় রান্নাঘরে গিয়ে স্কুবিকে খেতে দিতাম, পিকুকে খেতে দিতাম, তারপর অনেক কাজ করে নিয়ে তারপর আমাদের ভাত বাড়তাম। স্কুবি তো খুব বেশি দিন হলো আসেনি, প্রায় 4 মাস হলো আসছে। তো আজকের ব্লগটা খুব বেশি বড় করলাম না, ছোটোর মধ্যে রাখলাম। মোটামুটি সব কিছুই শেয়ার করছি আজকে সারাদিনে। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। কালকে সুস্থ থাকলে অবশ্যই ব্লগ করবো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। রাখছি আমি, গুড নাইট।